আসসালামু আলাইকুম, ফাতেমা কুকিং ঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি বিরিয়ানি রান্না করব মুরগির মাংস দিয়ে। এখানে একটা বাটিতে আমি বাদাম বাটা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলো জয়ফল জয়ত্রী অল্প পরিমাণ নিয়ে গুঁড়া করে নিয়েছি। এখন একটা কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে কিছু তেজপাতা, এলাচ, দারচিনি দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে পেঁয়াজ ভেজে নিব। এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমি পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিব। আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। এখন আদা রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি বাটিতে মশলাগুলো দেখিয়েছিলাম, ওই মশলাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি কিছু পরিমাণ বিরিয়ানির রাঁধুনি মশলা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন মশলা ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন টক দই আর সস দিয়ে ভালোভাবে আবার একটু কষিয়ে নিব। এখন মুরগির মাংসগুলো দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিব। এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। এখন মাংসটা কষানো প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি কিছু পরিমাণ চিনি আর এক স্লাইস লেবু রস দিয়ে দিব। দিয়ে আবার একটু কষিয়ে নিব। মাংস কষানো হয়ে গেছে, এখন আমি পোলাও চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন ছেঁকে নিব। একটা পাতিলে আমি তেল পেঁয়াজ ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি পোলার চালগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। পোলার চালগুলো আমার ভেজে নেওয়া প্রায় শেষ। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে বিরিয়ানির মশলা বাকি অর্ধেকগুলো আমি এখন চালের ভিতরে দিয়ে ভালোভাবে আবার একটু ভেজে নিব। চাল ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এক মুখা কেওড়া জল দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব। পোলাও বলক এসে পড়েছে, এখন মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে এখন ঢেকে দিব। ঢেকে দেওয়া হয়ে গেলে একটু পরে আবার নাড়া দিয়ে ঢেকে দিব। এইভাবে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে খুব মজা হয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন। বিরিয়ানি এখন হয়ে গেছে। এই